এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ভ্লগ। দিনটি ছিল অনেক আনন্দের। আমাদের শৈলী গৌরবের 6 মান্থ অ্যানিভার্সারি স্পেশাল, আর সেই উপলক্ষে আমরা সবাই সেলিব্রেশন করেছিলাম। পুরো ব্লগটাতে আমি এর সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ছিল এক হটপট গরম গরম পোলাও, আর এটা চলে এসেছিল আমার প্রিয় ভাবির বাসা থেকে। ভাবির হাতের রান্না আর কি। আর ছিল দেশি মুরগির পাতলা ঝোল। আসলে এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য পাঠানো হয়েছিল। স্পেশালি ভাবির পোলাওটা আমার শ্বশুরমশাই অনেক বেশি পছন্দ করে এজন্য। আর আমিও টুকটাক করে ঘরের কিছু রান্না বান্না করছিলাম, যেমন শাক ভাজি, কই মাছের ঝোল এবং ফিশ ফ্রাই, আরও ছিল অন্যান্য আইটেম। আর এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম। আসলে আমি সপ্তাহের একটা দিন অনেক বেশি করে চিকেন ম্যারিনেট করে নেই, তারপর পুরো সপ্তাহ জুড়ে স্ন্যাক্স আইটেমে বিকেলে কিন্তু এটা আমরা সবাই মিলে এনজয় করি। আর এখানে আমি সবার সাথে খেতে বসে পড়েছিলাম। আসলে আমি ঘরে অনেক রান্না বান্না করলেও আজকে আমি ছোট কাকির বাসায় সবার সাথে খাচ্ছিলাম, আমার ননদিনীদের এবং ননদ জামাইকে নিয়ে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিলাম। তারপর সন্ধ্যায় আমরা চলে গেছিলাম কেএফসিতে। আর এখানে আমাদের আদর্শনা তার পিসুর জন্য নিয়ে এসেছিল সুন্দর একটা ফ্লাওয়ার বুকে। আর এখানে আমরা কিন্তু সবাই মিলে দাঁড়িয়ে ছবি ভিডিও নিচ্ছিলাম টাইম স্পেন্ড করার জন্য। আসলে খাবার অর্ডার দেওয়ার পর তো অনেকটা সময় বেঁচেছিল, আর সেই সময়টাতেই আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এই হচ্ছে আমাদের কিউট কাপল, সাথে বাকিরা সবাই আসলে আমরা খাওয়ার জন্যই ওয়েট করছিলাম। অবশেষে কিন্তু আমাদের খাবার চলে এসেছে এবং আমরা সবাই বসে পড়েছিলাম খেতে। আমার সিন্ধুর প্রিয় চিকেন ফ্রাই, সে কিন্তু কেএফসি চিকেনটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এবার খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে, এবং বাসায় আমাদের একটা মেন প্রোগ্রাম ছিল। এরপর বাসায় সেলিব্রেশন করার পালা। আর এখানে শৌলি একটা কিউট কেক অর্ডার করেছিল তাদের 6 মান্থ অ্যানিভার্সারির উদ্দেশ্যে। কেকটা অনেক বেশি সুন্দর ছিল। তো সে তো গৌরবকে এটা দিয়ে সারপ্রাইজ দিয়েছিল, আর গৌরবেরও দেখে এটা অনেক বেশি পছন্দ হয়েছিল। আর রুমটাকেও কিন্তু খুব প্রিটি করে ডেকোরেশন করা হয়েছিল। আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু শ্রেষ্ঠা, সিন্ধুজা, শৈলী ওরা সবাই মিলে করেছে, সাথে অঙ্কিতাও ছিল। তো যাই হোক, এরপর গৌরব নিয়ে এসেছিল তার পক্ষ থেকে স্পেশাল সারপ্রাইজ, আর ছিল একটা রেড রোজের ফ্লাওয়ার বুকে এবং একটা গিফট বক্স। তো এই বক্সের মধ্যে কি ছিল এটা এবার দেখার পালা। এটার মধ্যে ছিল আসলে একটা কিউট হ্যান্ড পার্স, আর ছিল একটা ব্র্যান্ডের পারফিউম, সাথে কিছু কসমেটিক্স আইটেমও ছিল। আর এই পারফিউমটার প্রাইস দেখে তো